আজকে ঠাকুর পরিবারে বিভেদ করে ভাবছে ভোট কেটে রাজনীতি করবে, তাদের আমি বলি বেশি কথা বলো না। অনিল আম্বানির কেসে কার কার নাম আছে সব আমরা জানি। বেশি কথা বললে মুখ খুলে দেবো। শুধু বিজেপি করো বলে তোমাদের ঘরে ইডি আসে না, তোমাদের ঘরে সিবিআই আসে না। আর তৃণমূল করলে কিছু না করলেও তাকে বদনাম করার জন্য, অফিসারদের বদনাম করার জন্য তোমরা ইডি সিবিআই লাগাও। মুখোশ খুলে দেবো। বেশি বাড়াবাড়ি করবেন না। সব ডকুমেন্ট আমার কাছে আছে। কার থেকে টাকা পয়সা নিয়েছেন আর কি করেছেন। একজন তো এখনো জেলে আছে এবং আমি শুনেছি সে জেলে আপনাদের বিরুদ্ধে বলেছে যে আপনাদের মান্থলি প্যাকেট হয়, মান্থলি বাস টিকিট শুনেছেন, মান্থলি প্যাকেট শুনেছেন। এখন বলছে অ্যাকাউন্ট দাও, অ্যাকাউন্ট নাম্বার। অ্যাকাউন্ট নাম্বার মানে বলছে টাকা ঢোকাবে। এরা টাকা ঢোকাবে। জিজ্ঞেস করুন। টাকা ঢোকাবার নাম করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যতটুকু টাকা আছে সেটা তুলে নেবে আর বুলডোজার চালাবে। এটাই হচ্ছে ওদের কাজ। সতর্ক করছি, যদি কেউ নতুন অ্যাকাউন্টও খুলতে চায় দেবেন না, কারণ ওখানে কালো টাকা ঢুকিয়ে দিয়ে ইলেকশনের পরে ইডি সিবিআইকে দিয়ে ভোটটা নিয়ে আপনাকে ঘোট করবে, আপনাকে ইডি সিবিআইয়ের হাতে তুলে দেবে। এই নোংরা খেলায় পা দেবেন না। চিরকালই বিজেপির কুঅভ্যাস, জনগণের টাকা নিয়ে উন্নয়ন করে না। জনগণের টাকা নিয়ে ভোটের সময় দেয় ক্যাশ আর ভোটের পরে দেয় গ্যাস, মানে মিথ্যে কথা। ভোটের পরে আর গ্যাসও পাবেন না, রান্না বান্না সব কাঠের চুলোয় ফিরে যেতে হবে। এই অবস্থা আজকে দেশে চলছে। কত ভোট কেটেছিল বাগদায়, গাইঘাটায়, বনগাঁয়, হাজার হাজার ভোট কেটেছিল। আমি নিজে সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, আর যখন ভোট কেটেছিল আমি বনগাঁ টাউনে গেছিলাম। হ্যাঁ, 90,000 ভোট কেটেছে হিন্দুদেরও। এখানে সংখ্যালঘুদের তো কেটেছে ছেড়ে দিন, কয়েক লক্ষ। হিন্দুদেরও ভোট কেটেছে। ভোটের আগে বলবে হিন্দু মুসলমান, আর ভোট বাক্সে শুনুন, ঘরে যদি আগুন লাগে সব আগুনে বাড়ি পুড়ে যায়, দোকান পুড়ে যায়। আগুন তখন দেখে না ওটা হিন্দুর বাড়ি না মুসলমানের বাড়ি না তপশিলির বাড়ি না আদিবাসীর বাড়ি, তখন কিন্তু আগুন লেগে যায়। নদীর ভাঙন যখন হয়, বন্যা যখন হয়, মনে রাখবেন জলের স্রোত সবাইকে ভাসিয়ে নিয়ে যায়, প্রকৃতি কিন্তু কারো হাতে থাকে না। তাই বলছি এদের বিশ্বাস করবেন না। এদের বিশ্বাস করা আর গোখর সাপকে বিশ্বাস করা একই ব্যাপার, এটা মাথায় রাখবেন। ঘরে গোখরও ঢুকতে দেবেন না আর কেউটেও ঢুকতে দেবেন না। বিষের ছোবল যাতে আপনাকে না মারতে পারে। বিজেপির মাথায় শুধু বিষ, শুধু বিষবৃক্ষ। ওটা থেকে আমের জন্ম হয় না, আমড়ার জন্ম হয় না, ওটা থেকে কাটার জন্ম হয়। আজকে ঠাকুর পরিবারে বিভেদ করে ভাবছে ভোট কেটে রাজনীতি করবে, তাদের আমি বলি বেশি কথা বলো না। অনিল আম্বানির কেসে কার কার নাম আছে সব আমরা জানি। বেশি কথা বললে মুখ খুলে দেবো। শুধু বিজেপি করো বলে তোমাদের ঘরে ইডি আসে না, তোমাদের ঘরে সিবিআই আসে না। আর তৃণমূল করলে কিছু না করলেও তাকে বদনাম করার জন্য, অফিসারদের বদনাম করার জন্য তোমরা ইডি সিবিআই লাগাও। মুখোশ খুলে দেবো।
বেশি বাড়াবাড়ি করবেন না। সব ডকুমেন্ট আমার কাছে আছে, কার থেকে টাকা পয়সা নিয়েছেন আর কি করেছেন। একজন তো এখনো জেলে আছে, এবং আমি শুনেছি সে জেলে আপনাদের বিরুদ্ধে বলেছে যে আপনাদের মান্থলি প্যাকেট হয়, মান্থলি বাস টিকিট শুনেছেন, মান্থলি প্যাকেট শুনেছেন। এখন বলছে অ্যাকাউন্ট দাও, অ্যাকাউন্ট নাম্বার। অ্যাকাউন্ট নাম্বার মানে বলছে টাকা ঢোকাবে, এরা টাকা ঢোকাবে। জিজ্ঞেস করুন, টাকা ঢোকাবার নাম করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যতটুকু টাকা আছে সেটা তুলে নেবে আর বুলডোজার চালাবে। এটাই হচ্ছে ওদের কাজ। সতর্ক করছি, যদি কেউ নতুন অ্যাকাউন্টও খুলতে চায় দেবেন না, কারণ ওখানে কালো টাকা ঢুকিয়ে দিয়ে ইলেকশনের পরে ইডি সিবিআইকে দিয়ে ভোটটা নিয়ে আপনাকে ঘোট করবে, আপনাকে ইডি সিবিআইয়ের হাতে তুলে দেবে। এই নোংরা খেলায় পা দেবেন না। চিরকালই বিজেপির কুঅভ্যাস, জনগণের টাকা নিয়ে উন্নয়ন করে না, জনগণের টাকা নিয়ে ভোটের সময় দেয় ক্যাশ আর ভোটের পরে দেয় গ্যাস, মানে মিথ্যে কথা। ভোটের পরে আর গ্যাসও পাবেন না, রান্না বান্না সব কাঠের চুলোয় ফিরে যেতে হবে। এই অবস্থা আজকে দেশে চলছে। কত ভোট কেটেছিল বাগদায়, গাইঘাটায়, বনগাঁয়, হাজার হাজার ভোট কেটেছিল। আমি নিজে সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, আর যখন ভোট কেটেছিল আমি বনগাঁ টাউনে গেছিলাম। হ্যাঁ, 90,000 ভোট কেটেছে হিন্দুদেরও। এখানে সংখ্যালঘুদের তো কেটেছে ছেড়ে দিন, কয়েক লক্ষ। হিন্দুদেরও ভোট কেটেছে। ভোটের আগে বলবে হিন্দু মুসলমান, আর ভোট বাক্সে শুনুন, ঘরে যদি আগুন লাগে সব আগুনে বাড়ি পুড়ে যায়, দোকান পুড়ে যায়। আগুন তখন দেখে না ওটা হিন্দুর বাড়ি না মুসলমানের বাড়ি না তপশিলির বাড়ি না আদিবাসীর বাড়ি, তখন কিন্তু আগুন লেগে যায়। নদীর ভাঙন যখন হয়, বন্যা যখন হয়, মনে রাখবেন জলের স্রোত সবাইকে ভাসিয়ে নিয়ে যায়, প্রকৃতি কিন্তু কারো হাতে থাকে না। তাই বলছি, এদের বিশ্বাস করবেন না।